অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মহিলাদের বড় সড় চিন্তা দূর করলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকটি মহিলাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ইতিমধ্যে একটি আপডেট উঠে এসেছে যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ লক্ষ লক্ষ বলতে গেলে 1 কোটি 5 লক্ষেরও বেশি, ওই ধরুন 10 থেকে 15 লক্ষের মতন, ধরুন 1 কোটি 10 থেকে 15 লক্ষের মতন মহিলাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং সেই সমস্ত মহিলাদের যে ডেটা এন্ট্রি প্রসেস সেই ডেটা এন্ট্রিও কিন্তু কমপ্লিট হয়েছে। অর্থাৎ প্রত্যেকেরই নাম নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু তোলা হয়েছে এবং এই মহিলাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তবে দেখুন, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য, যা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, কেননা এই আপডেটটি অবশ্যই আপনাদের জানতে হবে, না হলে আপনারা পরবর্তীতে কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ যখন আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না তখন আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন এখানে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, কেননা রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প ঘোষণা করে এই প্রকল্পের কাজকর্ম কিন্তু শুরু করেছে। দেখুন, রাজ্যের চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই প্রকল্পটি কিন্তু এখন রয়েছে। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ প্রসেস। তবে অনলাইনে আপনারা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, পাশাপাশি ঢুকতে শুরু করেছে টাকাও কিন্তু অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, কেননা 3 তারিখে আপনারা জানেন 3 তারিখে এই প্রকল্পের টাকা 28 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে। পরবর্তী ধাপে টোটালি আমি বলি তাহলে 80 লক্ষের কাছাকাছি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী ধাপে এই প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। তারপর আপাতত বন্ধ রয়েছে। 1 জুলাই থেকে এই প্রকল্পের টাকা আরও কিন্তু ধাপে ধাপে ছাড়া কিন্তু শুরু হবে। দেখুন এখানে কি বলেছে, প্রকল্পের নিয়ম কানুন নিয়ে এখনো আবেদনকারীদের মধ্যে একটা বড়সড় সমস্যা চলছে। যেমন দেখুন এখানে কি বলেছে, অনেকেরই প্রশ্ন রয়েছে একই পরিবারের যদি 2 জন মহিলা সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা, বা অনেকেই রয়েছে যারা একই পরিবারে নিজেদের বৌমা পাশাপাশি শাশুড়ি মা একসাথে আবেদন করেছে, বা ধরুন একই পরিবারে আপনারা রয়েছেন, 2 ভাই রয়েছেন, আপনার ওয়াইফ ফর্ম ফিল আপ করেছে, আপনার ভাইও ফর্ম ফিল আপ করে, ভাইয়ের ওয়াইফও ফর্ম ফিল আপ করেছে একই ফর্মের মধ্যে, যেহেতু আপনারা একই ফ্যামিলিতে রয়েছেন। সেক্ষেত্রে দেখুন অন্নপূর্ণা যোজনা নির্দেশিকা অনুযায়ী একই পরিবারের 2 জন মহিলা সদস্য অবশ্যই আবেদন করতে পারেন। সাধারণত একটি পরিবারের একাধিক মহিলা সদস্য যদি নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিগুলো পূরণ করতে পারেন তাদের আবেদন খারিজ হওয়ার কোনো বিষয় নেই। তো এবার আপনাদের সমস্যা একদম দূর হলো, আপনারা নিশ্চিত হলেন। আপনাদের একই পরিবারের যদি 2 জন 3 জন মহিলা থাকে সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন, যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আপনারা মেনে চলেন, মেনে যদি ফর্ম ফিল আপ করেন। আচ্ছা, যদি কোনো পরিবারের শাশুড়ি এবং বৌমা উভয় প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত পূরণ করেন তবে তারা দুজনেই আলাদা আলাদাভাবে আবেদন করতে পারেন। এই বিষয়ে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী জারি করে সরকার জানায় অর্থাৎ একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য। অর্থাৎ একই ছাদের তলায় বসবাস করলে বাড়ির 2 মহিলা এই সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে সরকারি কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। আবার নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবার 2 জন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসাবে ধরা হবে। এক্ষেত্রে 2 জন প্রকল্পে সুবিধা পাবেন। তো দেখুন বিষয়টা এখানে আরও ক্লিয়ার করে বলেছে
ধরুন আপনারা একটা পরিবারে দুজন ভাই রয়েছেন, দুজন ভাইয়েরই স্ত্রী রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, এবং যদি আপনারা রেশন কার্ডগুলো আলাদা করে দেন, ফ্যামিলি যদি আপনারা সেপারেট করে দেন, রেশন কার্ড যদি আলাদা করে দেন, সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরুন আপনারা ফ্যামিলি আলাদা করলেন, আপনাদের আধার কার্ড আলাদা, রেশন কার্ড আলাদা হয়ে গেল, আপনার দাদা বা ভাইয়ের রেশন কার্ডও আলাদা হয়ে গেল বা আধার কার্ডও আলাদা রয়েছে, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা যদি আবেদন করেন আপনারা কিন্তু প্রত্যেকেই প্রকল্পের টাকা পাবেন। এটাও কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুজনেই আর্থিক সুবিধা পাবেন, দুজনেই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। মাথায় রাখতে হবে আবেদন সঠিক থাকলে এবং বাকি সব শর্ত পূরণ হলে অন্নপূর্ণা প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের ভাতা পাবেন। উল্লেখ্য এই প্রকল্পের মাসিক 3,000 টাকা করে সুবিধা দেওয়া হয়। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ বয়স আপনাদের হতে হবে এবং আপনারা প্রত্যেকেই অনলাইন পোর্টালে এখনো পর্যন্ত আবেদন করতে পারেন। তবে আপনাদেরকে বলছি যারা অফলাইনে ফর্ম ফিল আপ জমা করেছেন এখনো পর্যন্ত অনলাইন আবেদন করেননি, আপনারা যদি পারেন অনলাইন আবেদন করবেন এবং যদি আপনারা এখনো অনলাইন আবেদন না করে থাকেন, অফলাইনেও যদি আবেদন করে থাকেন, আপনার যদি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে থাকে, আপনার ফর্মটি যদি ডেটা এন্ট্রি হয়ে থাকে, তাহলে আপনারাও কিন্তু 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, আমি বারবার ভিডিওতে বলি, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা যেদিন আবেদন করেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা ধরুন 15 তারিখে আবেদন করলেন, 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখের মধ্যে আপনার ভেরিফিকেশনটি কিন্তু সম্পূর্ণ হবে, কেননা ভেরিফিকেশন করতে সময় লাগছে। শুধুমাত্র আপনি যে ফর্ম ফিল আপ করেছেন এমনটা তো নয়, শুধুমাত্র আপনার এলাকার লোক যে ফর্ম ফিল আপ করেছে এমনটা নয়, গোটা পশ্চিমবঙ্গের মহিলারা এই প্রকল্পে ফর্ম ফিল আপ করেছে। তো বুঝতেই পারছেন একটা বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পে আবেদন করেছে, যাদের ভেরিফিকেশন প্রসেস করতে কিছুটা তো সময় অবশ্যই লাগবে। তো বুঝতেই পারলেন এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে এই প্রকল্পের টাকা যথারীতি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।